আমরা যদি আজ অবধি গত 10 থেকে 15,000 বছরের ইতিহাস জানি, তবে এটা নিশ্চিত যে আমরা কখনো লড়াই বন্ধ করব না। যদিও যুগে যুগে এই পৃথিবীতে এমন কিছু মানুষের জন্ম হয়েছে যারা আমাদের অহিংসা হওয়ার পাঠ শিখিয়েছে। এমনকি ভারত অহিংসার ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছে দাবি করা হয়। কিন্তু অন্যদিকে আমরা যদি বাস্তবতা বুঝি, তাহলে আমরা জানতে পারি যে অহিংসা একটি লোভনীয় মিথ্যা, যার নামে মানুষকে বোকা বানানো হয়েছে। শুধুমাত্র আপনি একটু ভেবে দেখুন যে আজ সমগ্র বিশ্বের 10,000-এর থেকেও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। অহিংসা যদি এতটাই শক্তিশালী হতো, তাহলে এই পারমাণবিক অস্ত্রের শক্তির দরকার কেন? সমগ্র বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। একদিকে আমেরিকা এবং ইউরোপীয় দেশ, অন্যদিকে রাশিয়া রয়েছে, আর রাশিয়ার পদাঙ্ক অনুসরণ করছে চীন এবং উত্তর কোরিয়া। অন্যদিকে আমরা যদি ভারতের কথা বলি, ভারত অবস্থান করছে এখন নিরপেক্ষ স্থানে। এছাড়া ভারতের ক্রমবর্ধমান শক্তিও কারো কাছে গোপন নয়, এবং সত্যি কথা বলতে ভারত এই বিশ্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক ভূমিকা পালন করতে পারে। ভারত এই দুই দলের মধ্যে যে দলের পাশে দাঁড়াবে, সেই দলের শক্তি হঠাৎ করেই বেড়ে যাবে। কারণ ভারত শুধুমাত্র অস্ত্রের দিক থেকে বিশ্বের অন্যতম প্রধান দেশ নয়, ভারত বিশ্বের বৃহত্তম বাজারও। এটাও খুব গুরুত্বপূর্ণ যে আগামী দিনে ভারতকে তার শক্তি আরও বাড়াতে হবে। তাই চলুন কথা না বাড়িয়ে ভারতের অস্ত্র এবং ভারতের শক্তি বোঝার চেষ্টা করা যাক। বন্ধুরা, যখনই ভারতের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের কথা বলা হয়, তখনই প্রথমে ব্রহ্মোস ক্রুজ মিসাইলের কথা বলা হয়। এই ক্ষেপণাস্ত্রটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে মারাত্মক ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত, যা রাশিয়ার অংশীদারিত্বে তৈরি হয়েছে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র যা কম উচ্চতায় হ্যারিকেনের চেয়েও দ্রুত গতিতে উড়ে যায়, যার উচ্চ গতির কারণে এমনকি আধুনিক রাডারকেও ফাঁকি দেয়। ব্রহ্মোস আমেরিকার টামাহকের চেয়ে প্রায় দ্বিগুণ দ্রুত গতিতে আক্রমণ করতে পারে। এটি এতটাই শক্তিশালী যে এটি সবচেয়ে বড় জাহাজকেও টুকরো টুকরো করে ভেঙে সমুদ্রে ডুবিয়ে দিতে পারে, এবং এই ক্ষেপণাস্ত্রের এই গুণই এটিকে বিশ্বের সবচেয়ে চিহ্নিত পরীক্ষার বিষয় করে তুলেছে। ব্রহ্মোস স্থল, বায়ু এবং জলের মতো সমস্ত লক্ষ্যবস্তুকে আক্রমণ করে শত্রুকে ধ্বংস করতে সক্ষম। অগ্নি 5। যদি আমরা অগ্নি 5-এর কথা বলি, তাহলে এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত ট্যাঙ্কও বলা যেতে পারে, কারণ অগ্নি 5 50,000 কেজির থেকেও ভারী। এই ক্ষেপণাস্ত্রের 1,500 কেজি ওজন বহন করার সক্ষমতা রয়েছে। 17.5 মিটার দীর্ঘ অগ্নি 5টিতে একটি কঠিন জ্বালানি রকেট লাগানো রয়েছে, যার কারণে ক্ষেপণাস্ত্রটি কেবল প্রচলিত নয়, পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম। অগ্নি 5-এর রেঞ্জ 5,500 কিলোমিটার, অর্থাৎ চীন এবং পাকিস্তান সহ অর্ধেক বিশ্বের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে চলে আসে। এছাড়াও ভারত শীঘ্রই অগ্নি 6 ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে, যার রেঞ্জ প্রায় 12,000 কিলোমিটার। আপনি ভবিষ্যতে অগ্নি 6-এর শক্তির আন্দাজ করতে পারেন যে চীন বিশ্বের অনেক দেশের কাছে ভারতের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্রের সক্ষমতা রুখতে আবেদন করে চলেছে। আসলে অগ্নি 6-এর নাম ধরেই ঘুম হারাচ্ছে চীনা শাসকদের। আইএনএস বিক্রান্ত। বন্ধুরা, আইএনএস বিক্রান্ত ভারতের সবচেয়ে শক্তিশালী বিমান, যেটি যে কোনো দেশের শত্রুর জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এই বিমানটি 32টি বারাক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত, যা ঘূর্ণায়মান শীর্ষকের মাধ্যমে যে কোনো দিকের আক্রমণ করতে পারে। আইএনএস বিক্রান্তে উপস্থিত 4টি 76 মিলিমিটার অটোব্রাদা কামান যে কোনো দিকে থাকা হেলিকপ্টার, ফাইটার জেট এবং যুদ্ধজাহাজ, এমনকি নৌযানকে আক্রমণ করতে পারে। এই কামানটি 1 মিনিটে 120 রাউন্ড গুলি ছুটতে সক্ষম, যার কারণে সে নিজে থেকেই 20 কিলোমিটারেরও বেশি দূরত্বে অবস্থান করছে এমন যে কোনো যুদ্ধজাহাজকে 1 মিনিটেরও কম সময়ে ধ্বংস করে দিতে পারে। আইএনএস বিক্রান্ত 630 CIWS নামক একটি ক্লোজার অস্ত্র সিস্টেম দিয়ে সজ্জিত, যা শুধুমাত্র একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হতে পারে। এই ক্লোজার অস্ত্রটি 5,000 মিটার দূরত্ব পর্যন্ত প্রতি সেকেন্ডে 10,000 রাউন্ড গুলি লক্ষ্যকে অনুসরণ করে। মানে টার্গেট সেট কোন দিকে যাবে, এই অস্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে সেই দিকে ঘুরবে এবং আগুন ছুটতে থাকবে, যা লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। আইএনএস অরিহন্ত। অরিহন্ত ভারতে নির্মিত। এটি প্রথম পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। স্পষ্টতই পারমাণবিক শক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্রটি সুযোগ পেলেই যে কোনো যুদ্ধের ফলাফল এককভাবে পরিবর্তন করতে সক্ষম। অরিহন্ত বহু বছর ধরে সাগরের গভীরে লুকিয়ে থাকতে পারে এবং সুযোগ পেলেই যে কোনো শত্রু দেশ বা যুদ্ধজাহাজকে তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করতে পারে। বর্তমানে ভারতসহ 5টি দেশ এই পদ্ধতিতে সমুদ্রের গভীরে ডুব দিয়ে পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা রাখে। ভারতের আগে শুধুমাত্র আমেরিকা, চীন, ফ্রান্স, রাশিয়া এবং ব্রিটেন এই ধরনের পারমাণবিক সাবমেরিন তৈরি করতে পেরেছে। আসলে পারমাণবিক সাবমেরিন যে কোনো দেশের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়,
কারণ পাকিস্তানের মতো শুধু পারমাণবিক অস্ত্র তৈরি করাই যথেষ্ট নয়, এই ভারী অস্ত্রগুলিকে আকাশ, স্থল এবং জলের নিচে দিয়ে শত্রুর দেশে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখা প্রয়োজন। LCA তেজস দেশীয়ভাবে তৈরি লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট তেজস স্বল্প এবং স্বল্প পরিসরের আক্রমণের জন্য একটি মারাত্মক ফাইটার জেট। তবে ছোট আকারের কারণে এই ফাইটার এয়ারক্রাফটকে দুর্বল মনে করা শত্রুপক্ষের জন্য একটা বড় ভুল হতে পারে, কারণ তেজস চোখের পলকে উঠতে পারে এবং শব্দের গতির চেয়ে 1.5 গুণ দ্রুত গতি অর্জন করতে পারে। তেজস ফাইটার এয়ারক্রাফটের সর্বোচ্চ গতি 1980 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটি সম্পূর্ণরূপে অস্ত্রে সজ্জিত শত্রু অঞ্চলে পৌঁছায়। এটি ভেতরে 500 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করতে পারে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। বিমানটি সর্বোচ্চ 53,000 ফুট উচ্চতায় পৌঁছাতে সক্ষম এবং এয়ার টু এয়ার পাশাপাশি অ্যান্টি এয়ারক্রাফট ক্ষমতাও রয়েছে। এছাড়া তেজসে অ্যান্টি রেডিয়েশন এবং অ্যান্টি শিপ মিসাইলও মোতায়েন রয়েছে। তার মানে শত্রুর এমন কোনো আস্তানা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে তেজস পৌঁছাতে পারবে না। এটি শত্রুকে যে কোনো উপায়ে যে কোনো পরিস্থিতিতে পরাজিত করতে পারে। সুখোই 30 MKI 21 মিটার দীর্ঘ সুখোই 30 উড়াতে 2 জন পাইলটের প্রয়োজন এবং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট। বিমান বাহিনীর কাছে এ ধরনের 272টি বিমান রয়েছে। সুখোই 30 সর্বোচ্চ গতি 2120 কিলোমিটার। যুদ্ধের সময় এই ধরনের বিমানে এতটা জ্বালানি ভর্তি করা যায় যে সম্পূর্ণ অস্ত্র নিয়ে একটানা 3000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। বেশিরভাগ প্রতিরক্ষা কর্মকর্তা এটিকে ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী এবং কৌশলগতভাবে সম্পূর্ণ নৌবহর হিসাবে বিবেচনা করে। এই ফাইটার জেটটি শুধুমাত্র উড়ানের সময়ই জ্বালানি ভরতে পারে এমন নয়, এর সাথে এটিতে 12 টন পর্যন্ত যুদ্ধ সামগ্রী লোড করা যেতে পারে। এই কারণে রাশিয়ার সহযোগিতায় তৈরি সুখোই 30 শুধুমাত্র ভারতের নয়, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার প্লেনের অন্তর্ভুক্ত। সুখোই 30 এই যুদ্ধবিমান যা পাকিস্তানের বালাকোটে বিমান হামলার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যদিও বালাকোট বিমান হামলায় মিরাজ যুদ্ধবিমান এগিয়ে এসে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করে, সে সময় সুখোই 30 মিরাজকে নিরাপত্তা দিচ্ছিল। রাফেল বন্ধুরা, রাফেল একটি বহুল আলোচিত যুদ্ধবিমান। এর ক্রয় বিক্রয় নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এই জেট বিমান কেনার জন্য ভারতও মোটা অঙ্কের টাকা দিতে প্রস্তুত ছিল, তাই এই বিমানের সঠিক দাম নিয়ে বিতর্ক রয়েছে, যার কারণে সঠিক মূল্য নির্ধারণ করা কঠিন। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই বিমানের বৈশিষ্ট্যগুলি এমন কি যে ভারত এটি কিনতে আগ্রহী ছিল। আসলে রাফেল বিশ্বের অন্যতম আধুনিক এবং সেরা যুদ্ধবিমান। এই বিমান পারমাণবিক হামলা করতেও সক্ষম, যার কারণে ভারতের জন্য রাফেল কেনা জরুরি বলে মনে হয়েছিল। শুধুমাত্র তাই নয়, রাফেলে এমন আধুনিক ম্যাপিং সিস্টেম রয়েছে যে এটি গর্তের মধ্যেও লুকানো শত্রুদের খুঁজে বের করতে সক্ষম। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে রাফেলের সেন্সরগুলি এমনকি ছাদ এবং দেওয়াল দিয়েও দেখতে পারে। বলা হচ্ছে যে রাফেল আকাশ থেকে আকাশে যেভাবে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করে, যার কারণে রাফেলের কথা শুনলেই শত্রুপক্ষের ঘুম উড়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এই অস্ত্রগুলির মধ্যে কোন অস্ত্রটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে হলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।